অর্ধকোটি নয়, জামাত নেতার ব্যাগে মিলেছে ৭৪ লাখ টাকা। ব্যবসার অর্থ দাবি করে নাটক সাজানোর অভিযোগ। দলটির অনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ বলছে বিএনপি। প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে। অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। জঙ্গি হামলার শঙ্কা না থাকলেও সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং নির্বাচনের পরদিন সকালে আনুষ্ঠানিক ফল ঘোষণা। ভোট গণনায় থাকবে স্বচ্ছতা। সুষ্ঠু ভোট উপহার দেওয়ার প্রত্যয় সিইসির। শক্ত হাতে অনিয়ম প্রতিহতের হুঁশিয়ারি। সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশ্যে এখন ভাষণ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ, ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন। প্রিয় ভোটারগণ, আমরা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচনের সাক্ষী হতে পারব, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পুনরায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমরা সরাসরি ছিলাম সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণে। এদিকে রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। 13.25 কোটি ভোটারের রায়ে নির্ধারিত হবে কার নেতৃত্বে চলবে নতুন বাংলাদেশ। এবার নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত নেতৃত্বাধীন জোট। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে এরই মধ্যে পৌঁছে গেছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। আর নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। টানা প্রচার প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত দেশ। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট হচ্ছে 299 আসনে। এবার মাত্র 83 জন নারী সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন 2028 জন। এর মধ্যে রাজনৈতিক দলের ব্যানারে লড়ছেন 1755 জন, আর বাকি 273 জন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনের আগের দিন রাজধানীতে ছুটির আমেজ থাকলেও কর্মব্যস্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়। এখান থেকে ব্যালট পেপার, ভোট বাক্স, অমোচনীয় কালি সহ ভোটের সব সরঞ্জাম পাঠানো হয় ঢাকার 20টি আসনের কেন্দ্রে কেন্দ্রে। ঢাকা 17 আসনের 124টি কেন্দ্রের জন্য ভোটের সামগ্রী পাঠানো হয় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে। মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা 15 আসনের 127টি কেন্দ্রে বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। বেলা 11টা থেকে এখানে বিতরণ শুরু হয়েছে। অলরেডি প্রায় আমরা 20%-এর মতো, প্রায় 25 থেকে 30টা কেন্দ্র বিতরণ হয়ে গেছে। এখানে প্রিজাইডিং অফিসাররা তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যানবাহন বুঝে পাওয়ার পরে তাদেরকে আমরা মালামাল বুঝে দেই। উত্তরা কমিউনিটি সেন্টার থেকে পাঠানো হয় ঢাকা 8 আসনের 218টি কেন্দ্রের সরঞ্জাম। ঢাকা 13 আসনের 138টি কেন্দ্রেও পাঠানো হয় ভোটের সামগ্রী। যথাসময় পাইছি আমরা এখন কেন্দ্রে চলে যাব নির্দিষ্ট সময়ের মধ্যে। আর এছাড়া আমাদের কোনো হ্যারাসমেন্ট এখানে হয়নি। আমাদের পুলিশ, আনসার বাহিনী সবাই আছেন, সবাই সহযোগিতা করেন ভাবে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন সেনাবাহিনী, র্যাব, পুলিশ,
বিজিবি ও আনসার সদস্যরা। ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা পর্যবেক্ষণে কাজ করছে প্রশাসন। বিভাগীয় কমিশনার জানান, ঢাকার 1400 কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও ভোট নিয়ে নিরাপত্তা ঝুঁকি নেই। যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত প্রশাসন। নিরাপত্তার কোনো ঝুঁকি আছে মনে করছি না। আমাদের হিসাব মতো প্রায় 98%-এর উপরে আমাদের কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। আমরা কনফিডেন্ট যে কোনো ধরনের সিচুয়েশন সামাল দেওয়ার মতো অবস্থা আমাদের আছে। এবারের ভোট ঘিরে আগ্রহও তুঙ্গে। বিশেষ করে প্রথমবার ভোট দিতে মুখিয়ে আছেন তরুণরা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে প্রত্যাশা সাধারণ নাগরিকদের। আমি অনেক এক্সাইটেড যে আমি জীবনের প্রথম ভোট দিব। আর বাংলাদেশে হয়তো স্বৈরাচারী সরকারের পরে একটা ফেয়ার একটা নির্বাচন হইতাছে, এটা নিয়ে আমরা অনেক খুশি। এই দেশে আমরা যারা নাগরিক আছি, আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। এর ভিতর থেকেই আমাদের বাইছে নিতে হবে কে নেত্রী হবে বাংলাদেশে। তো সবসময় আমরা মনে করতে আছি নিরাপত্তা ভালো আছে, আমরা ঠিক মতন ইনশাল্লাহ ভোট দিতে পারবো। এই যে গাড়ি নিয়ে আসলাম, এখন তো আর যাইতে পারতেছি না, ভোটও দিতে পারবো। এটাই প্রার্থনা করি সরকারের কাছে যে যেন সুস্থ নির্বাচন হয়। এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের। জয় পরাজয়ের ফয়সালা করবেন 12,77,11,899 ভোটার। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। অর্ধকোটি নয়, সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামাত আমিরের ব্যাগে মিলেছে ৭৪ লাখ টাকা। দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে যৌথ বাহিনীর হাতে আটকের সময় তিনি জানিয়েছেন ব্যাগে 50 লাখের বেশি টাকা রয়েছে। তবে গণনা করে মেলে প্রায় 1.25 কোটি। এই ঘটনায় কেন্দ্রীয় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ সম্মেলন করে দাবি করেছেন এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। নাটক সাজিয়ে আটক করা হয়েছে তাকে। ভোটের আগের দিন বুধবার ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান জামাত নেতা বেলাল উদ্দিন প্রধান। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশিতে মেলে বিপুল পরিমাণ টাকা। সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদে জানান তিনি ঠাকুরগাঁও জেলা জামাতের আমির, পেশায় কলেজ শিক্ষক। দাবি করেন তার সঙ্গে থাকা টাকা তার গার্মেন্টস ব্যবসার। কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে, 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। পুলিশ জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামাত আমিরকে আটক করা হয়। তিনি অর্ধকোটির বেশি টাকার তথ্য দিলেও গণনা করে মেলে ৭৪ লাখ টাকা। আমাকে নীলফামারী এসপি ফোন দিয়ে জানান যে ভাই, আপনার জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধানকে 50 লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করা হয়েছে। আমি ঠিক এতটুকু বিষয় জানি এবং এই সংক্রান্তে যে আইনি প্রক্রিয়া, পরবর্তীতে এই টাকার সোর্স এবং তদন্ত, এই সব সম্পূর্ণ কিছুই সৈয়দপুরে নীলফামারীর আন্ডারে হবে। নির্বাচনের আগের দিন টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামাত আমিরের আটকের খবরে শুরু হয় তোলপাড়। যদিও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন টাকা উদ্ধারের বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা বলেও জানান তিনি। তিনি যাচ্ছেন ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল। তখন এটা সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা জেনেছেন। নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোনো বাধা নেই। অনাপত্তিপত্র তিনি দিয়েছেন। পরিকল্পিতভাবে একটা ইল মোটিভেটেড এবং জামাত ইসলামীকে, তার নেতৃবৃন্দকে এটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে। যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখানে তারা দেখেছেন, তারা সেখানে ওকে করেছেন, অথচ পৌঁছার পরে সেখানে গিয়ে এই নাটকটা সাজানো হয়েছে। কিছুটা অসুস্থ বোধ করায় যৌথ বাহিনীর হেফাজতে হাসপাতালে নেওয়া হয় বেলাল উদ্দিনকে। তদন্তের পর এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বিএনপির বিজয় নিশ্চিত জেনে অবৈধ পথে হাঁটছে জামাত। বিভিন্ন আসনে টাকার বিনিময়ে ভোট কেনার অবৈধ প্রক্রিয়ায় গ্রেফতার হচ্ছে দলটির নেতারা। জরুরি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেছেন, সৈয়দপুর সহ বিভিন্ন জায়গায় টাকা সহ আটক হওয়া ও ভোট কেনার চেষ্টা গণবিচ্ছিন্ন জামায়াতের দেউলিয়াত্বের প্রমাণ।
সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকের পর রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন অভিযোগ করেন, ভোট কারসাজির বিষয়ে বিএনপি শুরু থেকেই সতর্ক করে আসছিল। ভোটের আগ মুহূর্তে সেই আশঙ্কাই জোরালো হচ্ছে। জামাতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কি উদ্দেশ্যে কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন? স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র প্রশ্ন তোলেন, ব্যাংক ও আর্থিক লেনদেন সীমিত থাকার সময়ে এত বিপুল অর্থ কোন উৎস থেকে আসছে? বিএনপির দাবি, নির্বাচনের ঠিক আগে অনৈতিক অর্থ লেনদেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অংশ হতে পারে। ইতিপূর্বে আমরা দেখেছি দেশব্যাপী দলটির নেতাকর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি নিয়েছিলেন। তবে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থ প্রেরণ বা জান্নাতের টিকিটের প্রলোভনকে ধর্মপ্রাণ দেশবাসী ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছেন। এদিকে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত হওয়া প্রয়োজন। সৈয়দপুর কাণ্ড, বিমানবন্দর কাণ্ড যেটি হয়েছে সেটি দেশের সর্বত্রই চিত্র হওয়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে আমি মনে করি যে তৎপরতার সাথে আইন প্রয়োগকারী সংস্থা সেই সৈয়দপুর কাণ্ডকে অন্তত উদ্ঘাটন করেছেন, সেই প্রক্রিয়াটা বজায় থাকবে এবং দেশের অন্যান্য জায়গাতে অপচেষ্টাটা যেখানে আছে সেটাকে তারা যোগ্যতার সাথে প্রতিরোধ করবে। তবে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বানও জানিয়েছে বিএনপি। দলটি নেতাদের প্রত্যাশা, উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন হবে এবং জনগণের রায় সবাই মেনে নেবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আমরা তখন নির্বাচনের প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতি, দলগুলোর প্রতিক্রিয়া নিয়ে আমরা আসলে কথা বলছিলাম এবং এখন আমরা পুরো সারা দেশে আমাদের যে প্রতিনিধি আছেন কোথায় কি অবস্থা সেই বিষয়টি আমরা জানবো। আমরা যাচ্ছি আমাদের সহকর্মী শবনম নিবিড়ের কাছে, ওর মাধ্যমে আমরা আসলে বিস্তারিত জানবো যে কোন জায়গায় আসলে সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে। নিবিড়, রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আমাদের একদম দোরগোড়ায় চলে এসেছে এবং আগামীকালই সেই নির্বাচন, এবং আমাদের সহকর্মীরা আজ সকাল থেকেই সারা দেশের খবরাখবর জানিয়ে চলছিলেন। সারা দেশে চলছে ভোট গ্রহণের প্রস্তুতি, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সে খবর জানাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, রংপুরে আছেন রেদওয়ান হিমেল এবং সিলেটে আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। রবিন, আর মাত্র 12.5 ঘন্টার মতো সময় রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য। এর মধ্যে কিন্তু যে কেন্দ্রগুলো রয়েছে সবগুলোতে প্রয়োজনীয় যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু যে পৌঁছে গেছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানী ঢাকা সিটি কলেজ কেন্দ্রের সামনে। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা, পুলিশ, আনসার সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেখানকার নিরাপত্তায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং মোটামুটি প্রায় সবগুলো কেন্দ্রেতেই কিন্তু যে সে অবস্থান রয়ে দেখা যাচ্ছে। এবং একটু আগে সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এই এলাকার সামনের দিক দিয়ে টহল দিয়ে গিয়েছে। এবং যদি জানাতে চাই যে কেন্দ্রগুলো রয়েছে, রাজধানীর যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে মোটামুটি সবগুলো কেন্দ্রেই যে প্রয়োজনীয় সরঞ্জামাদি, নির্বাচনী যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু যে পৌঁছে গেছে। এবং কেন্দ্রে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা এবং যে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, তারা গোপন কক্ষ স্থাপন সহ অন্যান্য তাদের যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু যে তারা সম্পন্ন করছেন। এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসেছি এবং সেখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে সিসিটিভি ক্যামেরা সহ যে নজরদারির জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু যে কেন্দ্রগুলোতে বেশ এখন আমরা যে কটি কেন্দ্রে গিয়েছি সেগুলো সম্পূর্ণ অবস্থায় রয়েছে এমনটি কিন্তু দেখেছে। এবং প্রিজাইডিং কর্মকর্তা তিনি তার কক্ষ থেকেই সিসিটিভি ক্যামেরাতে পুরো কেন্দ্রের যে চিত্র সেটি কিন্তু নজরদারি করতে পারবেন। এবং তার বাইরে কিন্তু যে মোটামুটি রাস্তার বিভিন্ন জায়গাতে এবং যে কেন্দ্রগুলোর সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানে ব্যাপক উপস্থিতি বা তৎপরতা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ, র্যাব,
সহ যেই এবং আনসার সহ বাহিনীগুলো যে এরকম রয়েছে কেন্দ্রের নিরাপত্তায় ঠিক একইভাবে সেনাবাহিনী কিংবা যে বিজিবির টহল রাস্তার মধ্যে সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং একটি বিষয়, আমরা যখন প্রিজাইডিং কর্মকর্তা সহ নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যে কথাটি বলছেন যে তারা তাদের যে প্রয়োজনীয় যে মানে তাদের প্রয়োজনীয় যে প্রস্তুতিগুলো সেগুলো তারা সম্পন্ন করেছেন। এখন পর্যন্ত তারা আশাবাদী যে নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে এবং এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে যে ধরনের সহযোগিতাগুলো করা প্রয়োজন সেগুলো দেওয়া হচ্ছে বলেই কিন্তু তাদের পক্ষ থেকে জানানোর চেষ্টা করছেন। আমরা একটু সারা দেশের আমাদের সহকর্মীরা খোঁজখবর রাখছেন, আমরা একটু শুরুতে একটু যেতে চাই রংপুরে আমাদের সহকর্মীদের কাছে। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি সারা বাংলাদেশের মতো রংপুরে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলো কিন্তু ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা বিকেল থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি, সেগুলো পরিদর্শন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে আছি সেনপাড়া যে সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে আমরা আছি। এখানেও কিন্তু আমরা দেখেছি যে পর্যাপ্ত কিন্তু একেবারে ভোটকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আগামীকাল যেহেতু ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেখানে প্রস্তুত রংপুরের সকল ভোট কেন্দ্রগুলো। সেগুলোতে ভোটের যে সরঞ্জাম সকল জিনিসপত্র কিন্তু আমরা দেখেছি সকাল 11:30 থেকেই কেন্দ্রে পৌঁছানো হয়েছে এবং যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু মনিটরিং করে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় একেবারে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী। আমি একটু বিষয় জানিয়ে রাখি, রংপুর যে 3 আসনটি রয়েছে সেই 3 আসনই 169টি কেন্দ্রে এবার কিন্তু নির্বাচনী যে সরঞ্জাম সেটি কিন্তু পাঠানো হয়েছে। এরপরে যে রংপুরের যে 6টি আসন, সেই 6টি আসনে 872টি ভোট কেন্দ্রের যে নির্বাচনী সরঞ্জাম সেটাও কিন্তু পৌঁছে গেছে। এছাড়াও রংপুরের 6টি আসনে কিন্তু মোট ভোটার রয়েছেন 25,99,204 জন। আগামীকাল কিন্তু তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে দুর্গম এবং চরাঞ্চল 30টা বেশি অঞ্চল রয়েছে, সেই অঞ্চলগুলোতে আমরা দেখেছি 40টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রতে কিন্তু আগাম যে নির্বাচনী সরঞ্জাম এবং কর্মকর্তা যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু আগেই সেই কেন্দ্রগুলোতে পৌঁছে গেছেন। এবং ভোটের আগের দিন থেকে যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং ভোট কেন্দ্রগুলোতে সামনে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা বলয় রাখা হয়েছে এবং কেন্দ্রের ভিতরে যারা আনসার বাহিনী রয়েছেন, যারা পুলিশ রয়েছেন, তারা কিন্তু একেবারে তৎপর রয়েছেন। সবকিছু মিলে বলি এই নির্বাচনকে ঘিরে কিন্তু একদম পর্যাপ্ত নিরাপত্তা বলয় এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু চলমান রয়েছে। সবকিছু মিলে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছে সহকর্মী অপু বণিক। দেখুন, সারা দেশের নেই কিন্তু সিলেটেও সকল ধরনের ভোটের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে এবং আমরা সিলেটের কয়েকটি ভোটের যে কেন্দ্রগুলো রয়েছিল সেই কেন্দ্রগুলো কিন্তু আমরা ঘুরে আমরা যেমনটি দেখেছি সকাল 11টার পর থেকেই কিন্তু আসলে ভোট কেন্দ্র থেকে যে রিটার্নিং যে অফিসারের কার্যালয় ছিল সেই কার্যালয় থেকে কিন্তু যে ভোটের যে প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো সেই সরঞ্জামগুলো কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু পাঠানো হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে। এবং আমি এই মুহূর্তে যেখানে আছি সারদা স্মৃতি ভবন এবং এটি হচ্ছে সিলেট 1 আসনের 229 নম্বরের একটি আসন এটি, এবং এখানেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আপনাদেরকে একটি তথ্য যদি জানিয়ে রাখতে চাই, এই যে ভোটার কেন্দ্রটি, এই ভোটার কেন্দ্রে প্রায় 2868টি ভোট রয়েছে এবং এর মধ্যে পুরুষের ভোটার হচ্ছে প্রায় 1704 জন এবং এর মধ্যে মহিলা হচ্ছে 1164 জন। এবং যদি সিলেট 1 আসনের তথ্য একটু বলতে চাই তাহলে এখানে প্রায় ভোটার হচ্ছে 6,80,946 জন, এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 3,53,186 এবং নারী যে ভোটার রয়েছেন সেই নারী ভোটাররা রয়েছেন প্রায় 3,27,747 জন এবং তৃতীয় লিঙ্গের যারা ভোটার রয়েছেন তারা হচ্ছেন প্রায় 13 জন। তো মোটামুটি এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে এখন স্থিতিশীল রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের চোখে লক্ষ্য করেনি। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ বিকেলের দিকে কিন্তু সিলেটের নির্বাচনী নিরাপত্তা নিয়ে কিন্তু কথা বলেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার রয়েছিলেন আব্দুল কুদ্দুস চৌধুরী। তিনি গণমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি যেমনটি জানিয়েছেন যে
সিলেটের সর্বোচ্চ যে নিরাপত্তা দেওয়ার কথা রয়েছে সেই নিরাপত্তাটি কিন্তু তিনি দিয়েছেন এবং প্রতিটি কেন্দ্রে 12 জন করে আনসার মোতায়েন থাকার কথাও কিন্তু তিনি নিশ্চিত করেছেন এবং গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতেও আসলে 4 জন এবং সাধারণ কেন্দ্রগুলোতেও করে কিন্তু 3 জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করার কথাও তিনি বলেছেন। তো মোটামুটি সিলেটের এক আসনের এখনকার যে পরিস্থিতি দেখছি এখানে আমরা লক্ষ্য করছিলাম র্যাব, বিজিবি, আনসার এবং পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু নিরলস কাজ করে যাচ্ছেন এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্টে কিন্তু পুলিশের যে তল্লাশি চৌকি রয়েছে সেই চৌকিগুলো কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। তো এই ছিল ভোটের আগের দিনের একদম ভোটের প্রস্তুতির সর্বশেষ খবরাখবর সিলেট থেকে আমার কাছ থেকে। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অপু বণিক। তার আগে আমরা যুক্ত ছিলাম রংপুরে এবং তার আগে ছিলাম রাজধানীর কাকরাইলে। আমরা জানছিলাম সহকর্মীদের কাছ থেকে আমাদের আগামীকালের নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ খবরাখবর। রাব্বি, আমাদের সহকর্মীরা কিছুক্ষণ আগে আমাদেরকে জানাচ্ছিলেন যে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কিত তথ্য জানাচ্ছিলেন তারা আমাদেরকে এবং তারা বলেছেন আসলে সারা দিনই কিন্তু আমরা দেখছিলাম যে যারা প্রিজাইডিং অফিসার আছেন নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট স্থান সেখান থেকে কিন্তু তারা কিন্তু সারা দিনেই তাদের সরঞ্জাম বুঝে নিয়েছেন। সারাদিনই তারা তথ্য জানিয়েছেন এবং সর্বশেষ সিলেট থেকে অপু বণিক আমাদের সহকর্মী বলছিলেন যে প্রিজাইডিং অফিসার, ব্যালট বাক্স সহ অন্যান্য যে সরঞ্জামাদি রয়েছে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সবকিছুই গ্রহণ করে নিয়েছেন তারা এবং আগামীকালের ভোট সম্পর্কিত প্রস্তুতি সম্পর্কিত অথবা নির্বাচন সম্পর্কিত কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? হ্যাঁ শোভনম, এই ক্ষেত্রে এই সংশ্লিষ্ট আমার হাতে একটি রিপোর্ট আছে, আমরা ওই রিপোর্টটা দেখব। কাল ভোট উৎসবের অপেক্ষা এখন দেশ। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট সহ ভোটের সরঞ্জাম। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা বুঝে নিয়েছেন তাদের নির্বাচনী সরঞ্জাম। রাত পোহালেই ভোট উৎসবের অপেক্ষায় দেশের মানুষ। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার সকাল থেকে বিভিন্ন যানবাহনে করে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। পাহাড়ি এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। জেলা নির্বাচন কমিশন কার্যালয় এবং উপজেলা পরিষদ কার্যালয় থেকে সরঞ্জামাদি নিতে ভিড় করেন নির্বাচনী কর্মকর্তা সহ আনসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার, সিল, ভোটার তালিকা সহ 54 ধরনেরও বেশি অন্যান্য সামগ্রী পাঠানো হয়। 42,659 কেন্দ্রে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসাররা। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। ভোটার তালিকা পেয়েছি, ব্যালট পেপার পেয়েছি, ব্যালট বক্স পেয়েছি এবং আনুষঙ্গিক অন্যান্য সকল পেপারস আমরা পেয়েছি এবং আশা করি সমস্ত কাজ আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। শশা কেন্দ্রের প্রিজাইডিং ও পুলিশ অফিসাররা নির্বাচনী সরঞ্জাম হাতে পেয়ে চেকলিস্ট মিলিয়ে নেন। দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের আশা প্রশাসনের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি যাতে আমরা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ইলেকশন আমরা কন্ডাক্ট করতে পারি। দেশের 300 আসনের মধ্যে 299টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জামায়াতের এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সারা দেশের সব কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে নির্বাচনী ব্যালট পেপার সহ অন্যান্য যে সরঞ্জাম এবং প্রিজাইডিং অফিসার কিন্তু সেই বিষয়গুলো বুঝে নিয়েছেন এবং তারা এখন কেন্দ্র প্রস্তুতি নিচ্ছেন। এবং একই সাথে আমরা সারা দেশের খবর একটু আগে শবনম নিবিড়ের মাধ্যমে জানছিলাম, আবারও আমরা নিবিড়ের মাধ্যমে জানবো যে অন্যান্য জায়গাগুলোর আর কোন কোন জায়গায় আপনার তথ্য রয়েছে যে সেখানে সর্বশেষ কি ঘটছে। রাব্বি, আমরা চেষ্টা করব সারা দেশের খবরই জানানোর জন্য। কাল ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে আছেন সহকর্মী কামরুল হাসান, খুলনায় আছেন তানজিম আহমেদ এবং পটুয়াখালীতে আছেন শিকদার জাবির হোসেন। সরাসরি আমরা প্রথমেই যাচ্ছি কামরুলের কাছে। রাত পোহালেই উৎসবের ভোট, সেই উৎসবের ভোটকে নির্বিঘ্ন করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই নির্বাচনকে ঘিরে 10 লক্ষাধিকেরও সদস্য কিন্তু মাঠে মোতায়েন রয়েছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের জায়গা থেকে আগামীকাল অর্থাৎ যে সকালে যে ভোট সেই ভোটকে সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে। এখন আমি সংযুক্ত হয়েছি মতিঝিল টিএনটি কলেজের সামনে থেকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে র্যাব সদস্যরা তাদের যে নিয়মিত যে পেট্রোলিং যে কার্যক্রম সেই কার্যক্রমের অংশ হিসেবে আসলে তারা
তারা এখানে অবস্থান নিয়েছেন। আপনারা জানেন যে এটি ঢাকা 8 আসনে পড়েছে এবং এটি বেশ সংবেদনশীল একটি আসন। এখানে দুজন হেভিওয়েট প্রার্থী নির্বাচন করছেন আপনারা জানেন। আর সেহেতু আসলে এই আসনটিকে ঘিরে যে নিরাপত্তার যে ব্যবস্থাটি সেটি জোরদার করার চেষ্টায় কিন্তু র্যাবের সদস্যরা করছেন এবং তারা যথারীতি এখানে দায়িত্ব পালন করছেন। যদি একটু জানাই, আপনারা জানেন যে এই নির্বাচনকে ঘিরে যে 10 লাখেরও বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে, এর মধ্যেই কিন্তু 5 লাখেরও অধিক রয়েছেন আপনার আনসার ভিডিপি সদস্য এবং 1 লাখেরও বেশি সেনা সদস্য, 37,000 বিজিবি সদস্য এবং এর বাইরে আছেন 5,000 নৌবাহিনীর সদস্য এবং 4,000 বিমান বাহিনীর সদস্য। পাশাপাশি সরকারের যেই সহযোগী যে বাহিনীগুলো রয়েছে, অর্থাৎ বিশেষায়িত যে বাহিনীগুলো রয়েছে, সেই বাহিনীর সদস্যরাও কিন্তু এই যে সার্বিক যে নিরাপত্তার যে কার্যক্রম, সেই নিরাপত্তার কার্যক্রমটুকু জোরদার করেছে। আমরা আজকে সারাদিনই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, অর্থাৎ ঢাকা শহরে প্রবেশ করার মুখে যেই প্রবেশ পয়েন্টগুলো রয়েছে, সেই প্রবেশ পয়েন্টগুলোতে আমি ঘুরেছি এবং সেখানে যেটি একই চিত্র আমরা দেখতে পেয়েছি। আমি উত্তরাতে ঘুরেছি, মোহাম্মদপুর এবং গাবতলী টার্মিনাল এবং যে গুরুত্বপূর্ণ যে ঢাকা শহরে প্রবেশের যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলোতে আমরা ঘুরেছি এবং সেখানেও আমরা একই চিত্র দেখতে পেয়েছি। আমরা সেখানে দেখেছি সেনা সদস্যরা, পুলিশ, বিজিবি, র্যাব সদস্যরা কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। এবং আজকে একটু জানাতে চাই, আজকে সকালে আপনি জানেন যে র্যাবের মহাপরিচালক মোহাম্মদপুর একটি ক্যাম্প ভোট কেন্দ্র পরিদর্শন করে তিনি গণমাধ্যমে ব্রিফ করেছেন এবং তিনি সেখানে যেটি জানিয়েছেন যে এই নির্বাচনী যে পরিবেশ, সেই পরিবেশকে সুশৃঙ্খল রাখতে র্যাবের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ যেই ভোটের যে কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোতে র্যাব সদস্যরা বডি অন ক্যামেরা ইউজ করবেন। পাশাপাশি ড্রোন উড়ানো থেকে শুরু করে র্যাবের যে বিশেষ ডগ স্কোয়াড যে ইউনিট, অর্থাৎ K9 ইউনিট, সেটিও কিন্তু মোতায়েন করা হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আগামীকাল সকালে, অর্থাৎ যে ভোট উৎসব, সেই ভোট উৎসবে স্বতঃস্ফূর্তভাবে যাতে বাংলাদেশের নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই অনুরোধটুকু তারা জানিয়েছেন এবং নির্ভয়ে আসলে তাদের ভোটাধিকার প্রয়োগের অনুরোধটুকু জানিয়েছেন। আপনারা জানেন যে গত 17 বছর আসলে এই জাতি আসলে নির্বাচনের যে উৎসব বা ভোটের যে উৎসব, সেটি থেকে আসলে তারা বঞ্চিত হয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আগামীকাল যে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ভোট, সেই ভোটটি একটি অংশগ্রহণমূলক, অবাধ এবং সুষ্ঠু একটি ভোট তারা উপহার দিতে চায় এবং সেজন্য তারা এই যে সাধারণ মানুষের যে অংশগ্রহণ, আসলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকেই তারা বেশি প্রাধান্য দিচ্ছেন এবং তারা বলছেন যে কোনো রকম নিরাপত্তা সংশয় নেই। তারা বলছেন যে স্বতঃস্ফূর্তভাবে একদম নিরাপদেই যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করেন, সেই অনুরোধটুকু জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো এই মুহূর্তে খুলনায় আছেন আমাদের সহকর্মী তানজিম। আমরা একটু তানজিমের কাছে যাব সেখানকার সবশেষ তথ্য জানতে। তানজিম। রাত পোহালেই ভোট, মোটামুটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে উপকূলীয় জেলা খুলনাকে। একটু যদি জানিয়ে রাখতে চাই, খুলনার 840টি কেন্দ্রের মধ্যে 585টি কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সঙ্গত কারণেই বাড়তি নিরাপত্তাও নেওয়া হয়েছে এই জেলাতে। সেই অংশ হিসেবে এই মুহূর্তে আমরা দেখছি খুলনার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর চেকপোস্ট চলছে। তারই একটি অংশ খুলনার গল্লামারি শহরে প্রবেশের অন্যতম এই জায়গাটিতে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা দেখেছি সেখানে চেকপোস্টের মাধ্যমে তারা একই সাথে যারা পথচারী থেকে শুরু করে যানবাহনের যেসব যাত্রীরা রয়েছেন, একই সাথে বিভিন্ন পরিবহনে তারা তল্লাশি কার্যক্রম তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। সেই সাথে আমরা একটু দেখাতে চাচ্ছি যে খুলনার যে পুলিশ সদস্যরা রয়েছেন এবং সেনা সদস্যরা রয়েছেন, তারা পথচারীদেরকে থামিয়ে তাদের বিভিন্ন ব্যাগ থেকে শুরু করে তাদেরকে তল্লাশি করছেন। তারা বলছেন যে স্বাভাবিক এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য যে ধরনের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, সেটি তারা কার্যক্রম পরিচালনা করছে। অর্থাৎ মোবাইল কোর্ট থেকে শুরু করে নৌবাহিনী, পুলিশ, বিজিবি, তারা আসলে সম্মিলিতভাবে এই যে চেকপোস্ট সেটি পরিচালনা করছেন। আমরা নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখেছি। পাশাপাশি শুধু শহর নয়, প্রত্যন্ত অঞ্চলগুলোতেও চেকপোস্টের মাধ্যমে এই ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। আমরা খুলনার যিনি রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসন, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন শুধু খুলনা যেসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেই সব কেন্দ্রতে একই সাথে
অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পাশাপাশি পুলিশের বডি অন ক্যামেরা, সিসি ক্যামেরার আওতায় এইসব ভোট কেন্দ্রগুলোকে আনা হয়েছে। অর্থাৎ নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। আমরা একই সাথে যৌথ বাহিনীর যে অভিযান সেটি তারা বলছেন আসলে ভোট যতক্ষণ পর্যন্ত শেষ হবে, ভোট পরবর্তী সময় পর্যন্ত তাদের এই ধরনের কার্যক্রম আসলে চলমান থাকবে। তো খুলনা থেকে যৌথ বাহিনীর যে আইন শৃঙ্খলাকারী বাহিনীর তল্লাশি এবং নিরাপত্তা নিশ্চিতের যে কার্যক্রম আমার কাছেই ছিল সর্বশেষ। ভোট উৎসব সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানোর জন্য আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। টাকা সহ জেলা জামাত আমির আটক নিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমরা মনে করি এই ভোট আমাদের পাওনা, আমাদের প্রাপ্য এবং আমরাই পাবো বলে আমরা প্রত্যাশা করি। সেখানে এই সম্প্রদায়ের উপরে আমরাই অভিযোগ করেছি প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, লিখিতভাবে আমরা অভিযোগ করেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা হিন্দু ভোটারদের উপরে ধমকি দিচ্ছেন এবং ভয় ভীতি প্রদর্শন করছেন। অপরদিকে আজকে সৈয়দপুর এয়ারপোর্টে জামাতের জেলা আমির ঠাকুরগা তিনি প্রায় ৭৪ লক্ষ টাকা সহ এখানে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আটক হয়েছেন বলে আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি। এর পরিপ্রেক্ষিতে আপনাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্যগুলো অত্যন্ত হাস্যকর এবং অগ্রহণযোগ্য বলেই সাধারণ মানুষের কাছে প্রতীয়মান হয়েছে। আমি মনে করি যে একজন জেলা আমির যিনি গতকাল ঠাকুরগা রিটার্নিং অফিসারের অফিস কক্ষে বিকেলে মিটিং করেন, তিনি আজকে ঢাকা থেকে কিভাবে আসেন, তার সাথে কিভাবে ৭৪ লক্ষ টাকা থাকে। আমি বিস্মিত হই যে এই ৭৪ লক্ষ টাকা আমাদের প্রার্থী বলছেন আপনার দাড়িপাল্লার জামাত ইসলামের প্রার্থী জনাব দেলোয়ার হোসেন বলছেন যে তিনি সম্ভবত এটাকে তার ব্যবসায়িক টাকা বা ব্যক্তিগত টাকা হিসেবে বলছেন। একজন ব্যক্তির ব্যক্তিগত টাকাও ঠিক এই মুহূর্তে এত টাকা হাতে নিয়ে চলাচল করা আইন বিরুদ্ধ, নির্বাচন আচরণ বিধি বিরুদ্ধ। এবং আমি মনে করি যে এই টাকার উৎস কি যথাযথ কর্তৃপক্ষ তা খতিয়ে দেখবে এবং এই ধরনের টাকা এই অঞ্চলে তারা ব্যাপক অতীতে ছড়িয়েছে, আবারও ছড়াচ্ছে এবং আরও ছড়ানোর জন্য তারা এই টাকা নিয়ে আসছিল বলে আমরা সন্দেহ করছি। এবং টাকা সহ জামাত আমির আটক নিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির ব্রিফিং চলছিল, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার আগে আমরা আমাদের সাথে সরাসরি সহকর্মীরা যুক্ত হয়েছিলেন এবং রাব্বি আপনার কাছে আমি ফেরত আসতে চাই। সিইসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার কিন্তু কিছুক্ষণ আগে ব্রিফিং করেছিলেন, এ সংক্রান্ত আপনার কাছে আর কোনো তথ্য আছে কিনা অনুগ্রহ করে জানাবেন। হ্যাঁ, নির্বাচন কমিশন যে কোনো ঘটনা ঘটার পরেই কিন্তু তাদের যারা অফিসারগণ আছেন তারা ব্রিফ করছেন এবং সর্বশেষ যে ব্রিফ হয়েছে সে বিষয়ে একটি রিপোর্ট আছে, আমরা সেই রিপোর্টগুলো দেখব। এবং আমরা দেখলাম যে নির্বাচনের পরদিন সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, স্বচ্ছতার ভিত্তিতে ভোট গ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালনা করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে কমিশন। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি আরও বলেছেন, নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহ করতে এখন পর্যন্ত ৪৫টি দেশের ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৬০ জন সাংবাদিক ঢাকায় পৌঁছেছেন। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফ করে নির্বাচন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে জানান, স্বচ্ছতার ভিত্তিতে ভোট গ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালিত হবে। প্রথমবার আয়োজিত পোস্টাল ভোটের ব্যালট পেপার ইতোমধ্যে দেশে পৌঁছাতে শুরু করেছে জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। I wish to reaffirm the Election Commission's unwavering commitment to delivering a peaceful, credible and participatory election. Comprehensive security and coordination arrangements are in place with support of law enforcement agencies and the government of Bangladesh. প্রধান নির্বাচন কমিশনার বলেন, পর্যবেক্ষক ও সাংবাদিকদের রিপোর্টেই উঠে আসবে নির্বাচনের প্রকৃত চিত্র। I trust that your observations and reporting will contribute meaningfully to transparency and democratic confidence. পরে প্রশ্নোত্তর পর্বে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ১৩ ফেব্রুয়ারি সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে কমিশন। আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও ভোটের হার কমবে না বলে মন্তব্য করেন তিনি। The initial results from each of the centers coming in slowly through informal means by early morning tomorrow, midnight to early morning tomorrow. Some even before that. A small centers, some even before that. But official results, compilation will be done the next morning. সরকার নির্বাচন কমিশনের উপর কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপ করেনি জানিয়ে নির্বাচন কমিশনার জানান, ভোট কেন্দ্র ঘিরে ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে নারীদের নিরাপদ এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নির্বাচন ঘিরে নারী বিদ্বেষী সহিংসতা, হয়রানি আর ভীতি প্রদর্শনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণে সরকার, রাজনৈতিক নেতা, দল ও তাদের সমর্থকদের আহ্বান জানিয়েছে সংস্থাটি। বুধবার বাংলাদেশের জাতিসংঘের ওয়েবসাইটে এক সংবাদ বিবৃতি প্রকাশ করা হয়। এখানে নারী সংগঠন এবং সুশীল সমাজের পক্ষ থেকে নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানির উদ্বেগ তুলে ধরা হয়। বিশেষ করে ডিজিটাল সহিংসতা, সাইবার বুলিং, ডিপ ফেক সমন্বিত অনলাইন হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিকৃত ও যৌন হয়রানিমূলক কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার ঘটনাকে উদ্বেগজনক বলে অভিহিত করা হয়। রাজনৈতিক নেতা, অধিকার কর্মী, সাংবাদিক ও মানবাধিকার রক্ষাকারী নারীরা এ ধরনের হামলার শিকার হচ্ছেন বলেও সেখানে উল্লেখ করা হয়। জাতীয় নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে নিরাপত্তা চাদরে ঢাকা রাজধানী। মোড়ে মোড়ে চলছে রোবাস্ট ও ফুট প্যাট্রোলিং। চেকপোস্ট বসিয়ে করা হচ্ছে তল্লাশি। নিষেধাজ্ঞা থাকে আটকানো হচ্ছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন তারা। আর র্যাব মহাপরিচালক বলেছেন, কোনো কেন্দ্রেই ঝুঁকি নেই, ঝুঁকিতে আছে তারা যারা নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করবে। সামনে পিকআপ, পেছনে এপিসি, সাইরেন বাজিয়ে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে বিজিবির টহল। নির্বাচনের সন্ত্রাসী দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য বিশেষ এই রোবাস্ট পেট্রোলিং। শক্ত অবস্থানে রয়েছে সেনাবাহিনীও। চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। ইসির নির্দেশনা অনুযায়ী নিষেধাজ্ঞা থাকায় আটকানো হচ্ছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলে জব্দ করা হচ্ছে গাড়ি। কেউ বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র পরিবহন করছে কিনা সেজন্য তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে চলছে টহল। নগরবাসী সর্বোচ্চ নিরাপত্তায় সতর্ক সেনাবাহিনী। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি কেন্দ্রের আশেপাশে আমাদের বর্তমানে টহল চলমান রয়েছে। এলাকার মধ্যে যাতে কোনো দুষ্কৃতিকারী ঢুকতে না পারে, কোনো অবৈধ অস্ত্র বা অবৈধ কোনো প্রকারের সরঞ্জাম নিয়ে যাতে এলাকায় প্রবেশ করতে না পারে এবং কোনো বড় ধরনের কোনো ইনসিডেন্ট না ঘটাতে পারে। চেকপোস্টের সঙ্গে মোবাইল ফুট পেট্রোলিং জোরদার করেছে পুলিশও। ভোট ঘিরে নিরাপত্তার ঝুঁকি না থাকলেও রাজধানীতে মোতায়েন হয়েছে 26,000 সদস্য। জনবল প্রায় 34,000, সেই 34,000-এর মধ্যে প্রায় 26,515 জন সদস্য কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন দায়িত্বে মোতায়েন থাকবে। কোনো ধরনের হুমকি বা এরকম ঝুঁকির আশঙ্কা করছি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে র্যাব। চেকপোস্ট বসিয়ে তল্লাশির মাধ্যমে চলছে নজরদারি। বিকেলে রাজধানীর অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র লালমাটিয়া মহিলা কলেজ ও রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান।
পরে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান কোনো কেন্দ্রে ঝুঁকি নেই, ঝুঁকিতে আছে তারা যারা নির্বাচনে জাল ভোট ও কেন্দ্র দখলের চেষ্টা করবে। এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে। জঙ্গি হামলার যে থ্রেট, আমরা মনে করি কোনো থ্রেট নেই। নির্বাচনে ফলাফল মেনে নিয়ে নাশকতার চেষ্টা করা হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন র্যাব মহাপরিচালক। সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আমরা সবশেষ নির্বাচন কমিশনের যে বক্তব্য, একই সাথে জাতিসংঘ কি বলছে নারীদের নিয়ে এবং হচ্ছে নারী ভোটার এবং অন্যান্য যারা আছেন সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেসব বিষয়ে রিপোর্ট আমরা দেখছিলাম। এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু বক্তব্য আমরা শুনছিলাম। তারা কিন্তু দুপক্ষই এবং পুরো সরকার যে নির্বাচনের নিয়ে আসলে প্রস্তুত এবং তারা বলছে যে আসলে নির্বাচন ব্যবস্থা নিয়ে তাদের কোনো অসুবিধা নেই, বরং যারা ভোট কারচুপি বা চুরি করতে চায় বা ব্যালট বাক্স ছিনতাই করতে চায় তারা বরং আসলে ভয়ে আছে বা তাদের জন্য দুশ্চিন্তার কারণ আছে। অর্থাৎ ব্যবস্থা এতটাই আসলে তারা নির্বিঘ্ন করতে পেরেছে। একদমই তাই রাব্বি, আপনি যা বলেছেন ঠিক তাই। এবং রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইসির প্রতিনিধি দলের ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেখানে যাচ্ছি, এরপর বিস্তারিত জানবো। এটা নিয়ে আপনার অনেক আলোচনা হচ্ছে, অনেক কিছু। তো আমরা বলছি না আর কি যে এটা কোনো এটা ন্যায় অন্যায় ইত্যাদির বিচার তো হবে বিচারের মতো, কিন্তু যে সময়ে ঘটনাটা ঘটছে এই সময়ে এটা মানে প্রশ্নবোধক হয়ে যায় আর কি, এটা মনে রাখা দরকার। এরপর আমরা দেখলাম লক্ষ্মীপুরে একজন প্রার্থী, একই দলের একজন প্রার্থী নিজে টাকা পেমেন্ট করতেছে, এটার ভিডিও বের হয়ে গেছে। এরপরে বিভিন্ন জায়গায় আমাদের কাছে রিপোর্ট আছে যে আমরা বলতে পারি আপনাদের যে সৈয়দপুরের তো গেল, এটা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টাকা বিতরণকালে হাতে নাতে একজন জামাতের নেতা আটক হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে ভোট কেনার সময় জনগণের হাতে জামাতের এক নেতা আটক এবং সেখানে টাকার পরিমাণ প্রায় 63,000-এর মতো একদম পকেট থেকে বের করতেছে লোকরা আর কি, যে গেছে মানে এমন লোকজনের কাছে যা বলেছে তার মধ্যে ভুল লোকের কাছে বলে ফেলছে বোধহয়। বরগুনা 2 পাথরঘাটা ইউনিয়নে টাকা এবং অস্ত্রসহ 2 জন আটক। নোয়াখালীর গণিপুর 6 নম্বর ওয়ার্ডে টাকা এবং হ্যান্ড বেল্ট সহ আটক। ময়মনসিংহ 1, এটা হলো ধোবাউড়া উপজেলা, সেখানে সাবান, শ্যাম্পু, তারপরে এগুলোর বিতরণের সময় এটা বেআইনি, এখন এই মুহূর্তে তো একদম প্রচারণা বন্ধ, এগুলোর জন্য আটক হয়েছে। চট্টগ্রাম 9 ওই এলাকায় একজন জামাত নেতা কর্তৃক চাল, ডাল, তেল, ময়দা ইত্যাদি বিতরণকালে জনতা বাধা দিয়েছে আর কি, যে এটা পারেন না আপনারা করতে, আপনারা করতেছে। রাজশাহীর গোদাগাড়ি থানায় 8 নম্বর ওয়ার্ডে আলিপুর গ্রামে টাকা নিয়ে ভোট কিনতে আসা জামাত নেতা জনগণের হাতে আটক। আমরা সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইসি প্রতিনিধি দলের ব্রিফিং এর বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। ভোট ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা সারা দেশ। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ায় আছেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী এবং মাদারীপুরে আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি শুরুতেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসনে প্রায় 6টি নির্বাচনী আসন, এই 6টি নির্বাচনী আসনে 805টি ভোট কেন্দ্রে কিন্তু দিনভর নির্বাচনী যে সামগ্রী, ব্যালট বাক্স থেকে শুরু করে ব্যালট পেপার, সিল, কালি সহ সব ধরনের সামগ্রী কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 6টি নির্বাচনী আসনের যে 805টি কেন্দ্র আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে। আমি কিছুক্ষণ আগে ব্রাহ্মণবাড়িয়ার 6 আসনের বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি। তারা কিন্তু ভোট গ্রহণের লক্ষ্যে যে ভোটাররা যে দাঁড়াবে, যে সারিবদ্ধ লাইন, সেগুলো
সেগুলো তৈরি করছেন এবং কিভাবে ভোট গ্রহণ করবে সবগুলো কেন্দ্রে কিন্তু প্রিজাইডিং অফিসাররা তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, সেগুলো আমরা দেখে এসেছি। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যারা সদস্যরা প্রত্যেকটি কেন্দ্রে নিয়োজিত আছেন তারা কিন্তু বারবার টহল দিচ্ছেন, বিভিন্নভাবে খুঁটিনাটি খতিয়ে দেখছেন। আপনাকে জানিয়ে রাখি ব্রাহ্মণবাড়িয়া 805টি ভোট কেন্দ্রে কিন্তু 805 জন প্রিজাইডিং অফিসারের পাশাপাশি কিন্তু 5000-এরও বেশি সহকারী প্রিজাইডিং অফিসার এবং 10,300-রও অধিক সহকারী পুলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সবগুলো মিলিয়ে যে উৎসবমুখর ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। যদি আমাকে জানিয়ে রাখি প্রত্যেকটি ভোট কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, তার মধ্যে 3 জন অস্ত্রধারী, বাকিরা কিন্তু নিরস্ত্রভাবে তারা দায়িত্ব পালন করবে। এছাড়া সেনাবাহিনী বিজিবির পক্ষ থেকে স্ট্রাইকিং ফোর্স অব্যাহত থাকবে। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার যে সার্বিক ভোট গ্রহণের পূর্বে যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তার সর্বশেষ। এখন চলে এসেছি মাদারীপুরে আছেন আমাদের সহকর্মী সঞ্জয় কর্মকার অভিষেক, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট, এরই মধ্যে মাদারীপুরের 381টি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনের সরঞ্জাম সহ অন্যান্য মালামাল। এর মধ্যে 224টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই সমস্ত ভোট কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে 3 জন অস্ত্রধারী পুলিশ এবং 2 জন অস্ত্রধারী আনসার সদস্যের পাশাপাশি 10 থেকে 11 জন লাঠিয়ান বাহিনী থাকবে আনসার সদস্যর। এছাড়া প্রতিটি উপজেলায় 100-রও বেশি থাকবে সেনা সদস্য, বিজিবি, র্যাব এবং অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স হিসাবে কিন্তু নিয়োজিত থাকবে, যাতে ভোট কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। পাশাপাশি ভোটাররা যাতে দ্রুত ভোট কেন্দ্রে আসতে পারেন এবং ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে ব্যাপারে কিন্তু জেলার প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি যে আজকে দিনব্যাপী বিবি, র্যাব, পুলিশ সহ আনসার বাহিনীর সদস্যরা কিন্তু টহল দিচ্ছেন এবং তারা একটি ছকের মাধ্যমে তারা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছেন যাতে তাৎক্ষণিক যে কোনো অপ্রীতিকর ঘটনার ব্যবস্থা নিতে পারেন। আমরা কথা বলেছিলাম মাদারীপুরের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সাথে। তিনি জানিয়েছেন যে জেলায় যেহেতু 11,48,000-এর বেশি ভোটার রয়েছে, তারা ভোট দেবেন, যার অর্ধেকের বেশি অর্ধেকই নারী, অর্থাৎ নারীদেরও কিন্তু যাতে নিরাপত্তা কোনো কমতি না থাকে সে ব্যাপারে কিন্তু তারা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের 3টি আসনের যে আগামীকাল ভোট কেন্দ্র হবে তার নিরাপত্তার সার্বিক পরিস্থিতি। মাদারীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ভোটকে ঘিরে নিরাপত্তার ব্যাপারে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাব্বি, দেখছিলেন যে সারা দেশ থেকে হচ্ছে ভোটকে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে ঘিরে নিরাপত্তার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে প্রস্তুতি নিয়েছে সেই বিষয়ে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। এছাড়াও আর কোনো তথ্য কি আপনার কাছে এই বিষয়ে আছে কিনা জানাবেন? হ্যাঁ, একই সাথে আমরা তো আমাদের সহকর্মীদের যে রিপোর্টাররা তারা বিভিন্ন রিপোর্ট এবং সরাসরির মাধ্যমে আমরা কিন্তু সবকিছুই জানছি। একই সাথে আমাদের কিন্তু স্টুডিওর আরেক প্রান্তে আমাদের সহকর্মী মাকসুম আলম খান আছেন। আমরা মাকসুম আলম খানের কাছে যাব যে তার কাছে আসলে এখন নির্বাচনের তথ্য বিশ্লেষণে আসলে কি রয়েছে। মাকসুম। চট্টগ্রাম বিভাগের যেই 11টি জেলার 58টি আসন রয়েছে, সেই 58টি আসন 11টি জেলার মধ্যে একটি জেলা কুমিল্লা, সেই কুমিল্লায় কিন্তু 11টি আসন রয়েছে। সেই 11টি আসনের মধ্যে একটি আসন নিয়ে আমরা কথা বলতে চাই। কুমিল্লার যেই রাজনীতির সমীকরণ সেটা কিন্তু বলতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে বেশ কিছু বিষয় কিন্তু কুমিল্লার রাজনীতির সমীকরণটাকে এবার একটু ভিন্ন মাত্রা দিচ্ছে। সেটা হচ্ছে দলীয় কোন্দল কিংবা জোটের রাজনীতি কিংবা স্বতন্ত্র প্রার্থীদের সেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই ব্যাপারগুলো কিন্তু কুমিল্লার যে 11টি আসন রয়েছে সেইখানে কিন্তু একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। তবে কুমিল্লা 1 আসনের ক্ষেত্রে কিন্তু বলা যায় যে একজন মানে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু বেশ হেভিওয়েট প্রার্থী রয়েছেন এবং তার একটা ব্যাপক জনপ্রিয়তার জায়গা আমরা দেখতে পাচ্ছি। কুমিল্লা 1 আসনটি কুমিল্লা জেলার দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত এবং এখানে মোট ভোটার 4,38,616 জন। এখানে পুরুষ ভোটার রয়েছে 2,25,088 জন, নারী ভোটার রয়েছেন 2,13,000
528 জন। তৃতীয় লিঙ্গের কোনো ভোটার এখানে নেই। পোস্টাল ভোট রয়েছে 8599 জন এবং এখানে মোট প্রার্থী রয়েছেন 8 জন। তবে যেটা শুরুতে বলছিলাম, এখানে কিন্তু বিএনপির যেই প্রার্থী রয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে, তার কিন্তু একটা ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। যদিও এখানে ভোটের সমীকরণ বা মাঠের চিত্র বলছে একটা লড়াইয়ের আভাস কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে। তবে আমরা যেটা জানি যে খন্দকার মোশাররফ হোসেনের কিন্তু একটা ব্যাপক জনপ্রিয়তার ব্যাপার রয়েছে। তিনি দলীয় পদে, তিনি বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, অভিজ্ঞ একজন রাজনীতিবিদ। এবং যদি মুক্তিযুদ্ধের সময়কার কথা বলি, সেই সময় কিন্তু মানে বৈশ্বিক জনমত তৈরির জন্য তিনি প্রবাসীদের মানে একত্রিত করার, একাট্টা করার জন্য তার একটা ভূমিকা ছিল। একই সঙ্গে শিক্ষাবিদ এবং গবেষক সব মিলিয়ে তার একটা অভিজ্ঞ তিনি, এবং তার জনসংযোগগুলোতে আমরা যেটা দেখেছি যে তিনি ব্যাপক সমর্থক কর্মী, তাদের কিন্তু সমাগম আমরা দেখতে পেয়েছি। এবং এখানে আরও যেই প্রার্থী রয়েছেন তিনি কিন্তু তাকে চ্যালেঞ্জ জানানোর জন্য মানে প্রস্তুত একেবারে, সেই বিষয়টি কিন্তু খন্দকার মোশাররফ মাথায় রেখেছেন এবং সেইভাবে কৌশলী প্রচারণা তিনি চালিয়েছেন। এবং যে বাংলাদেশ জামায়াতে ইসলামের যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান, দলীয় পদ তার বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামের দাউদকান্দি উপজেলা শাখার তিনি আমির। এটি তার সংসদ নির্বাচনের প্রথম অংশগ্রহণ। তিনি খন্দকার মোশাররফকে তিনি কিন্তু চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রয়েছেন। তো এইখানকার ভোটের সমীকরণ শেষ পর্যন্ত কি হয় সেটি আসলে দেখার বিষয়। আমরা কুমিল্লা 1 আসন নিয়ে নানা রকম তথ্য উপাত্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা এবার একটু ঢাকার বিভিন্ন আসন নিয়ে আপনাদেরকে জানাতে চাই। ঢাকার বিভিন্ন আসনে আসলে হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন। এর আগে আমরা ঢাকা 6 নিয়ে কথা বলছিলাম, সেখানে ইশরাক হোসেন রয়েছেন। সেই ইশরাক হোসেনকে চ্যালেঞ্জ জানাতে কিন্তু রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন প্রার্থী। তিনি ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি। জাতীয় সংসদ নির্বাচনে এটি তার প্রথম অংশগ্রহণ। পেশায় তিনি শিক্ষক এবং তিনি যেটা বলছেন যে ইশরাক হোসেন যেহেতু ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র, তো ওই পরিবারতন্ত্র থেকে বের হওয়ার এরকম একটা প্রচারণা কিন্তু জামায়াতে ইসলামের এই প্রার্থীর পক্ষ থেকে প্রচারণার ক্ষেত্রে আমরা দেখেছি। অন্যদিকে ইশরাক হোসেনকেও দেখেছি আমরা যে তিনি তার মতো করে আসলে তার নির্বাচনী আসনে প্রচারণা চালিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। ঢাকা 8 এটি বোধহয় এবারের জাতীয় নির্বাচনে সবচেয়ে আলোচিত আসনগুলোর মধ্যে একটি। মির্জা আব্বাস, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এটি তার 7ম সংসদীয় নির্বাচন। পেশায় তিনি ব্যবসায়ী, বছরে আয় প্রায় 5,85,00,000 টাকা। এবং এই আসনটি যে কারণে এত বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে এখানে তার যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন, যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনিও কিন্তু ব্যাপক আলোচিত হয়েছেন এবারের জাতীয় নির্বাচনে। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির, এবং তিনি তার প্রচারণায় বিভিন্ন রকমের যেই কৌশল অবলম্বন করেছেন এবং সোশ্যাল মিডিয়াও যদি বলা হয় নানাভাবে তিনি ন্যাশনাল ইলেকশনের সময়টাই কিন্তু তিনি ট্রেন্ডিংয়ে ছিলেন। এবং মির্জা আব্বাসের সঙ্গে একটা মানে তার কথার লড়াই যদি বলা হয়, সেই প্রচারণার মাঠে আমরা কিন্তু দেখেছি। এবং এই আসনে কিন্তু আরও একজন আলোচিত প্রার্থী রয়েছেন, তিনি হচ্ছেন মেঘনা আলম, গণ অধিকার পরিষদের, এবং তাকে নিয়েও কিন্তু বেশ আলোচনা আছে। তবে মূল যেই ভোটের মাঠে লড়াইটা সেটা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যেই হতে পারে, এমনটাই আসলে ভোটের মাঠে পূর্বাভাস যেটা বলা যায় বা আভাস সেটাই পাওয়া যাচ্ছে। তো এই ছিল এখনকার মতো কুমিল্লা 1 আসন এবং ঢাকার বিভিন্ন আলোচিত আসন নিয়ে আমার কাছে সবশেষ